নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে একটি বিশেষ দিন, রাখি পূর্ণিমা। দেখতে পাচ্ছ সকাল সকাল কত বৃষ্টি হয়ে গেছে এবং এখনও বৃষ্টি হচ্ছে। আজকে রাখি পূর্ণিমা, তাই আমি সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। তোমাদেরকে দেখাবো আজকে আমাদের কতগুলো ঠাকুর আছে, দেখে নাও। এগুলো ফুলগুলো সব পরিষ্কার করে নেব, তারপরে আবার ফুল দিয়ে রাখি বাঁধবো। তারপর বাড়ির সবাইকে রাখি বাঁধবো। বাড়ির সবাই বলতে বড়দা আর 2 ভাই আছে, আর আমার 3 দাদা বাইরে আছে। দাদা আগের বছরও বাইরে ছিল, এবছরও বাইরে আছে। কিছু তো আর করার নেই। এই দেখো, মহাদেবকে স্নান করে নিচ্ছি। এরপরে দেখো বাসন আরও ধুয়ে ফুল টুল তুলে ঠাকুরের চন্দনটা করে ঠাকুরে দিয়ে দেব। এরপরে ফুল দিয়ে দেব, ফুলে চন্দন দিয়ে দিচ্ছি। এবার দেখো আমার ফুল দেওয়া কমপ্লিট। এরপরে ঠাকুরের কাছে প্রসাদ নিবেদন করে দেব। ফলগুলো কেটে নেব। তোমরা বলো কেমন লাগছে, বলবে সবাই। এরপর দাদার নামে রাখি পরে দিচ্ছি। এবারে দেখে নাও, মা এখানে পুজো করছে। শুরু হয়নি, এখন শুরু করে দেবে। তারপরে আমিও উপরে পুজো কমপ্লিট করে নিলাম। এরপর এই যে বড়দাকে রাখিটা পরে নেব। দেখতে পাচ্ছ কতটা খুশি হয়েছে। এই আমার বড়দা, মেজদা ছোটদা বাইরে থাকে। আজ 2 বছর রাখি পরাইনি। দেখছো, মা আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল। এরপরে দেখো একজন ভাই রাখি পরে দিয়েছি। আর আমার ভাইগুলো এখন কখন যে আসবে ঠিক নেই। জিনিসগুলো নিয়ে দিয়ে দিলাম। দেখো সন্ধ্যা হয়ে গেছে। আমাদের বাড়িতে গরু আছে, তাই পুজো করা হয় পূর্ণিমাতে। তাই পিঠাগুলো করে নিয়েছি, আমিও এখানে একটু করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, ওগুলো মা করেছে। এই যে দেখো, ঠাম্মা চন্দন পরে দিচ্ছে। কার কার বাড়িতে পুজোটা হয় বলবে। আর আমি রাখিও পরে দিয়েছি। এরপরে ঠাকুমা পা দিয়ে জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে। এরপরে পূজাও শুরু হয়ে গেছে। শিলা পাতা অনেক কিছু দিয়ে পুজো করছে। এরপরে পুজো শেষে প্রসাদ খাইয়ে দিচ্ছে। তো কিছুতেই খাবে না, খালি গন্ধ শুকছে। ওর মা যে ছিল সে সব কিছুই খেয়ে নিত, কিন্তু এই কিছুই খায় না। ভাবছো তো তোমরা যে এটা আবার কী নিয়ম বা কী বুঝো?
তুমি তোমরা বাড়িতে যদি গরু থাকে তাহলে নিশ্চয়ই জানতে পারবে। এইদিকে দেখো আমি পিঠে করতে চলে এসেছি। হয়ে গেছে, এগুলো পেশার জন্য বাড়া হয়েছে এবং ভাইয়ের জন্য। এই যে আমি নিয়ে চলে এসেছি বাড়ির বড় জামাইকে দিতে। এই দেখে না, পেশাকে নিতে বলছি, দিয়ে এরপরে চলে যাব ভাইদের কাছে। দেখতে গেছে কেমন লাগছে তোমরা বলবে বাড়ির বড় জামাইকে। এরপরে ভাইদের জন্য নিয়ে যাচ্ছি। ওনারা যেমনভাবেই হোক নিয়ে নিয়েছি, দেখিয়ে নিয়ে ঠিক হয়েছে কিনা। এই দেখো দুজন ভাই বসে আছে, একজন পিসির ছেলে আর একজন কাকিমার ছেলে। লাস্টে ছবিগুলো দেখি না কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও এবং নিচে দেওয়া লিঙ্ক সাবস্ক্রাইব করে দিও। টাটা।